আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টলিভাবে কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করা যায়। তো এখানে আমি যে কয়টি কেক তৈরি করেছি, আমি কি ক্রিম দিয়ে তৈরি করেছি সেটাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। আমরা বাসায় অনেকেই পারফেক্টলিভাবে কেক বেক করতে পারি, তবে একটু প্রবলেমে পড়ে যাই যখন কেকটা ডেকোরেশন করতে চাই, যে কোথা থেকে ক্রিম নিব, কিভাবে তৈরি করব। তো সেটাই দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এখানে ট্রপিক্যাল হুইপিং ক্রিম ব্যবহার করেছি। আজকে আমি এটারই রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা অনেকটাই রিজনেবল প্রাইসে পাবেন। আর এখানে ব্যবহার বিধি ইংলিশ এবং বাংলায় লেখা আছে, আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। আর আমি এটা 220 টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি অনলাইন পেজ থেকে নিয়েছি। এটা 220 থেকে 230 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর আমার কাছে এই ক্রিমটা অনেকটাই রিজনেবল প্রাইস মনে হয়েছে এবং ক্রিমের স্বাদটাও ভালো লেগেছে। তো এখানে এক্সপায়ার ডেট থাকে, মানে সরি, এখানে যে ডেটটা থাকে ডেট থেকে প্রায় 1 বছরের মতো মেয়াদ থাকে। তো প্রথমে আমি একটু ছুরির মাধ্যমে ফুটো করে নিয়ে আমি আমার যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে নিব এখানে। আর আমি ক্রিমটা ডিপ ফ্রিজে রাখি। যখন আমি ক্রিম বিট করতে চাই তখন 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে তারপরে বিট করে নিই। এতে করে খুব ভালোভাবে বিট করা যায়। তো বাকিটা আমি ট্যাপ দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি, সেক্ষেত্রে অনেক দিন যাবৎ সংরক্ষণ করা যাবে। তো এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর ক্রিমটা যখন ঢালবেন অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তা না হলে ক্রিমের টেস্টটা ভালো আসবে না, বা ওই যে ডেকোরেশনের ক্ষেত্রেও প্রবলেম হয়ে যায়, ক্রিমটা গলে যেতে পারে। তো এখন আমি আমার বিটারের লো থেকে মিডিয়াম স্পিডে বিট করে নিব 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত। তো 2 থেকে 2.5 মিনিট পর আমি একটি স্প্যাচুলার সাহায্যে পাশে যে ক্রিমগুলো আছে সেগুলো মাঝখানে এনে দেব। এতে করে ক্রিমটা খুব ভালোভাবে স্টিফ হবে। তো ভালোভাবে মিশিয়ে আমি আবার মিডিয়াম থেকে হাই স্পিডের মাঝামাঝি বিট করে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। তো ওভারঅল আমি এখানে 4 থেকে 6 মিনিটের মতো বিট করে নেই। ওভার বিট করা যাবে না, ওভার বিট করলে কেক ডেকোরেশনের ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। তো দেখতে পাচ্ছেন যখন এই অবস্থায় আসবে যে ক্রিমটা ফুলে ডাবল হয়ে গেছে এবং কিছু দাগ দেখা যাচ্ছে যে এগুলো মিশিয়ে যাচ্ছে না, তো এমন অবস্থায় বুঝে নিতে হবে হয়ে গেছে। এবং আমি যে বিটারটা ব্যবহার করেছি এটার স্টিকের সাথে একদম আঠালোভাবে লেগে থাকবে, আর বাটিটা উল্টালেও ক্রিমটা পড়বে না বা থক থক করবে না। তো তখন বুঝে নিতে হবে ক্রিমটা হয়ে গেছে। তো আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।